ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সবচেয়ে কোন বয়সে মানসিক চাপ বেশি হয়। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আসলে মানসিক চাপ কোন বয়সে হয় সেটি কিন্তু পার্সন টু পার্সন ভেরি করবে। অনেকের ভিতরে মানসিক রোগটা এমন যে সে খুব ফিল করছে, কিন্তু অন্যরা হয়তো বা এটা ধরতে পারবে না। বেশ কয়েকটা গবেষণা দেখছিলাম, তার ভিতরে রিসেন্ট আমার যে একটা গবেষণা মনে পড়ে, সেখানে দেখা গিয়েছে যে সবচেয়ে মানসিক চাপের যে পিরিয়ডটি সেটা 14 থেকে 34, 14 বছরের এই টাইমটি আমরা বলি কৈশোরকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এই সময়ে যেটি হয় তার ভিতরে সামাজিকতার যে বিষয়গুলো তার ভিতরে অনেক বেশি কাজ করে, সমাজের মানুষের সাথে মেশা। অনেক সময় অনেকের ভিতরে হীনমন্যতা বোধ কাজ করে, নিজেকে ছোট মনে হয়, নিজের ভিতরে ভয় কাজ করে, নিজের শরীর মন এগুলো নিয়ে। সো এই সময়টায় শুরু হয় এবং এটা মোটামুটি 34 বছর পর্যন্ত থাকে। এখন এই সময়গুলোতে দেখেন বিভিন্ন রকমের লাইফের ট্রানজ্যাকশন হয়। কি ট্রানজ্যাকশন মানে হলো পরিবর্তন। 14 বছর থেকে 18 বছর লাইফের একটা পরিবর্তন, যেটা আমার ফিজিক্যাল এবং মেন্টাল একটা পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে বলা হয় এই যে টিনেজ এইজটা, এটাই হলো সর্বোচ্চ একটা আমার মন এবং শরীরের একটা পরিবর্তন হয় এই সময়টায়। অনেক ক্ষেত্রে এটা পিউবার্টি এজেও হয়, অর্থাৎ 12 বছরের নিচে। তো সব বয়সেই মানসিক সমস্যা হতে পারে, তবে এই বয়সটা ধরে নেওয়া হয় যে খুব বেশি মানসিক সমস্যাগ্রস্ত হয়। এবং দেখা যায় যে কী ধরনের হয় যদি আমি বলি, তো এই যে 14 বছরের পরে 18 বছর পর্যন্ত নিজেকে নিয়ে ভাবে বা অল্ট নিয়ে ভাবে, বন্ধুবান্ধব গ্যাং তৈরি করার চিন্তা করে। সেখানে বিভিন্ন রকমের ছোট ছোট চিন্তা, অনুভূতি, নেগেটিভ অবন্তর চিন্তা এগুলো হয়। এরপর 19 বছরের পর 20 বছর বা 21 বছরে বিভিন্ন রকমের পড়াশোনার ভিতর থাকে। সেখানে দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, ট্রানজেকশন, পরীক্ষা, পারফরমেন্স এগুলো করতে হয়। যারা পড়াশোনা না করে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করতে হয়। অনেক সময় দেখা যায় যে পড়াশোনা যারা না করে তাদের একটা অন্য রকমের অভ্যন্তরীণ একটা চাপ আসে, বিয়ের বা অন্যান্য জিনিসের। বা ব্যবসা করলে সেখানেও তাদের লাইফের প্রথম দিকেই ব্যবসা শুরু হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। এবং যারা হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে থাকে, তাদের এই হয়তো বা 24-25 বছর পড়াশোনার পর চাকরির জন্য বিভিন্ন রকমের টেনশনে থাকতে হয়, মানসিক চাপ বোধ করে। এবং বিয়ে করবে, কখন করবে, কিভাবে সেটা করবে। অনেক সময় বিয়ে এই সময়টা দেখা যায় যে বাবা মা বয়স হয়ে যায়, অনেকে মারা যান, বা ফ্যামিলি মেম্বারও অনেকে মারা যান। সো এটাও তাদের লাইফে একটা ট্রানজিশন বা আমরা বলি ট্রমা, মানসিক আঘাত তৈরি করে। এরপর যখন সে জব পায়, এরপর হয়তো তার বিয়ে হয়, সেই বিয়ে নতুন বাচ্চা নেওয়া, তাদেরকে ইনিশিয়ালি প্যারেন্টিং করা, সেই জায়গাতে অনেক কিছু না জেনেও তারা চেষ্টা করে। সো এই সময়গুলোতে কিন্তু মানসিক চাপ বেশি হয়ে থাকে। এবং প্রায় 34 বছর পর আমি দেখেছি ওই রিসার্চের বেসিসে যে 34 বছর পর তাদের লাইফটা একটা স্টেবল হয়। এবং সেক্ষেত্রে পরবর্তীতে কী করণীয়, ভবিষ্যতে কী কী করবে, সেটা মোটামুটি তারা একটা স্টেবল পজিশনে জব করে বা একটা ব্যবসা করে, সেখান থেকে ইনকাম হচ্ছে, লাইফটা লিড করছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, নিজেদের ভিতরে কাপলদের ভিতরে যদি সম্পর্কটা ভালো থাকে, তারপরে খুব বেশি সমস্যা হয় না। এবং ফ্যামিলির সাথে ফ্যামিলির যদি সম্পর্ক ভালো থাকে তাহলে খুব বেশি সমস্যা হয় না। সো এটাই আপনাদের বলা ছিল যে 14 থেকে 34 বছর খুবই ইম্পর্টেন্ট, যে সময়টায় মানসিক সমস্যা যে বা মানসিক চাপগুলো বেশি হতে পারে। এবং এই সময়টা যদি আপনারা মোটামুটি একটু ম্যানেজ করার যে সক্ষমতা সেটি করতে পারেন, যেমন ইনিশিয়ালি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস, মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এগুলো করতে পারে। আপনার টাইমটাকে একটু ম্যানেজ করা, আপনার মানুষের সাথে মেশা, বেশি সময় ব্যয় করা, হ্যাঁ, যে একটু হাসা, সবসময় নেগেটিভ চিন্তা না করা, একটু পজিটিভ চিন্তা করা, এইভাবে করলেই মোটামুটি দেখবেন যে আপনি ভালো থাকবেন। তো আর খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসবেন এই সব ক্ষেত্রে। সবাই ভালো থাকেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম।